হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু সুচিস ব্লগ। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমরা দুজন বেরিয়ে পড়েছি ওল্ড দীঘাতে ঘুরতে যাওয়ার জন্য। তো প্রথমেই আমরা চলে আসি এই পার্কটাতে, যেটাতে রয়েছে প্রচুর মানুষের আনাগোনা আর সঙ্গে রয়েছে অনেক অনেক জিনিসপত্র। পুরো ভিডিওতে আমরা তোমাদেরকে এই পার্কটা ঘুরে দেখাবো, আর কি কি কিনলাম সবটাই বলবো, দেখতে থাকো। রাতের দীঘা তোমার কেমন লাগছে? চলো বন্ধুরা, তোমাদেরকে এখন আমি এই পার্কটা দেখাচ্ছি, তো দেখে নাও কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকটা সময় ঘোরাফেরার পর আমরা চলে আসি মোমো খেতে। তো এই মোমো দোকানটাতে খুব সুন্দর মোমো বানায়। তো এই মোমো দোকানটা কিন্তু আই লাভ দীঘার পাশেই রয়েছে। এখানে তোমরা অনেক মোমো দোকান দেখতে পাবে, তবে এই দোকানটাতে ভীষণ ভিড় থাকে। মোমো খেতেও খুবই টেস্টি। তো মোমো নেওয়ার আগে আমরা এখানে কিছুটা সময় বসে থাকি। তো তারপর মোটামুটিভাবে অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের মোমোটা পেলাম। তো চিকেন মোমো খাওয়ার পর সোজা চলে আসি শপিং করতে। তো ওল্ড দীঘাতে প্রচুর দোকান রয়েছে, এর দোকান থেকে ব্যাগ কেনার পর তারপর চলে আসি আমি কয়েকটা জিনিস আনতে। তো এখান থেকে দুই দিদির জন্য মালা নিয়েছি, তো সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে একটা আমি ভিডিও করে শেয়ার করব। তো তারপর আমরা চলে আসি আমাদের রাতের খাবার খেতে। তো ডিনার করার জন্য আমরা এখানে আসি। তো এখান থেকে ডিনার করে প্রায় রাত 10টা বেজে গেছে। এখন আমাদের শপিং কমপ্লিট। দেখাও তোমার হাতে। এখন যাব রুমে, খাওয়ারও নিয়ে নিয়েছি। তো চলো যাওয়া যাক। এখন আর আমরা এই সমুদ্রের পাড়ে বসছি না, অনেকটা সময় আমরা আগে বসেছিলাম। তো এই জায়গাটাতে বসতে সবারই ভালো লাগে। তো যেহেতু রাত হচ্ছে তাই জায়গাটা অনেকটাই লোকজন কমে গেছে। তো এর আগের দিন আমরা রাতে বেরিয়েছিলাম, তো এইখানে আমরা এসছিলাম। তো এই জায়গাটাও খুব সুন্দর। তো এর পাশেই রয়েছে একটা যে পার্ক, সেই পার্কটাই রয়েছে এখানে। তো চলো, আমাদের পরবর্তী ভিডিও আসতে রয়েছে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।